দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একই বলে ফেললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জানিয়ে উত্তাল পুরো দেশ। বিরোধী শিবিরে এমন কোনো নেতা নেই আমজনতা যাকে মোদির বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ধরে নিতে পারে। এই কাজটি রাতারাতি করা সম্ভব নয়। বিরোধীদের সামনে যে সুযোগ ছিল তা তারা সদ্ব্যবহার করেনি। মানে কোনো ফ্যাক্টরি নেই নরেন্দ্র মোদির সামনে। মানুষ ভোটদানের সময় দল বা জোটের চেয়ে নেতৃত্বের প্রশ্নকে অধিকতর গুরুত্ব দেয়। নেহাত ঠেলায় না পড়লে তারা খিচুড়ি সরকার পছন্দ করে না। উত্তর ও পশ্চিম ভারতে বিজেপি যদি কয়েকটি আসন হারায়, তার ক্ষতিপূরণ হয়ে যাবে দক্ষিণ এবং পূর্ব ভারতে। তেলেঙ্গানা, কেরল, তামিলনাড়ুতে বিজেপির আসন সংখ্যা এবং প্রাপ্ত ভোট দুটোই উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতেও বিজেপির 2019-এর তুলনায় বেশি আসন জিততে চলেছে। হরে দরে তার মানে বিজেপির মোট প্রাপ্ত আসন কমার কোনো সম্ভাবনা নেই, বরং সম্ভাবনা রয়েছে আরও আসন সংখ্যা বাড়ার। পণ্ডিত প্রশান্ত কিশোর অবশ্য প্রলাপ বকেন না। তার বক্তব্যে তথ্য ততটা না থাকলেও শানিত যুক্তি অবশ্যই থাকে। সেই স্বীকৃতির প্রেক্ষাপটে এবার তার তোলা প্রসঙ্গের মূল্যায়ন করা যাক। 1952 থেকে 2024 এদেশের সাংসদীয় নির্বাচনের ইতিহাস একটু মনে করে বিবেচনা করলেই আপনি যে কোনো তত্ত্বের সমর্থনে অথবা বিরোধিতায় পূর্ব নজির ঠিক খুঁজে পাবেন। মানুষের ক্ষোভের কারণে দিল্লির গদি বদল হওয়ার অজস্র উদাহরণ ইতিহাসে রয়েছে। ইন্দিরা জামানায় দুবার, রাজীবের জামানায় একবার এবং নরেন্দ্র মোদীর জামানাতেও একবার ঘটেছে। 1977 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্রোধ যদি ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করে থাকে, তাহলে মাত্র 3 বছর পরে আবার সেই জনতাই তাকে বিপুল ভোটে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে এসেছিল। 1989 সালে রাজীব গান্ধীকে হারিয়ে দিয়েছিল বফর্স কেলেঙ্কারি এবং তজ্জনিত জনতার রোষ। 2014 সালে নরেন্দ্র মোদী গান্ধীনগর থেকে উড়ে এসে দিল্লি কবজা করতে পেরেছিলেন মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকারের অকর্মণ্যতা, দুর্নীতির বিরুদ্ধে গণরোষের পিঠে চেপে। দর্শক, এই হিসেবের মধ্যে সচেতনভাবেই আমি 1984 লোকসভা ভোটকে রাখছি না, কারণ সেটা ছিল সবার্থে একটি অস্বাভাবিক নির্বাচন। নিজের দেহরক্ষীর হাতে ইন্দিরা গান্ধীর মৃত্যু গোটা দেশকে এমনভাবে আন্দোলিত করেছিল যে রাজীব তার মাতামহের রেকর্ডকে ম্লান করে দিয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়েছিলেন সোজা 413টি আসন জিতে গিয়ে। বাকি সব ভোটের হিসেব নিকেশ এই নির্বাচনে তার প্রাপ্য গুরুত্ব খুইয়েছিল। এমনটি যে হতে পারে বাস্তবে হওয়া সম্ভব, কেউ তা কল্পনাও করতে পারেনি। অতএব জামানা বদল হওয়ার সঙ্গে জনতা জনার্দনের ক্ষোভ প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। পণ্ডিত প্রশান্ত কিশোরের এই যুক্তি একেবারেই অসার নয়। ঠিক যেমন একজন প্রবল, ক্ষমতাশালী, জনমনহরণে সক্ষম প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করতে বিরোধী শিবিরে একটি সমান ক্ষেত্র বিশেষে অধিকতর যোগ্য মুখের প্রয়োজন হয়, এ কথাও অনস্বীকার্য। তার অর্থ মানুষের ক্ষোভ থাকতে হবে। তাকে শাসক বিরোধিতায় রূপান্তরিত করার জন্য একজন নেতারও প্রয়োজন। 1977 সালে সেই প্রয়োজন পূরণ করেছিল জয়প্রকাশ নারায়ণ। 1989 সালে বিশ্বনাথ প্রতাপ সিং, 2014 সালে নরেন্দ্র মোদী। পিকের প্রশ্ন, তথাকথিত ইন্ডিয়া জোটে সমতুল্য কোনো নেতাকে দৃশ্যমান দেখা যাচ্ছে কি? জয়প্রকাশ তার স্বেচ্ছা নির্বাসন থেকে বেরিয়ে এসে ইন্দিরা গান্ধীর বিরোধিতা করার সিদ্ধান্ত না নিলে 77-এর ইতিহাস তৈরি হতো না। জয়প্রকাশ ছিলেন নেহেরু এবং তার পত্নী কমলার ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধু। উচ্চতায় এবং বিশ্বাসযোগ্যতায় তার সামনে ইন্দিরা ছিলেন নেহাতি পিগমি। তিনি দীর্ঘকাল সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তার অবস্থান ছিল ক্ষমতায়, লোভে, লালসার অনেক ঊর্ধ্বে। একইভাবে রাজীব গান্ধীর বিরুদ্ধে বিশ্বনাথ প্রতাপের প্রধান পুঁজি ছিল প্রশ্নাতীত ব্যক্তিগত সততা। রাজা হয়েও তিনি ফকিরের বেশে ঘুরতেন গোটা দেশে।
যেটা জনতার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। সবশেষে 2014 সালে মোদির পুঁজি ছিল টানা 15 বছর ধরে গুজরাটে মুখ্যমন্ত্রিত্ব আর তার বহু উচ্চারিত উন্নয়নের গুজরাট মডেল। তার সততা, নিষ্ঠা এবং ব্যক্তিগত জৌলুস সত্ত্বেও মনমোহন সিংকে কেমন যেন ম্লান দেখিয়েছিল তার অপরিচিত দিল্লির রাজনীতিতে নবাগত এক গুজরাটি প্রতিদ্বন্দ্বীর সামনে। আজ মোদি বিরোধী শিবিরে সত্যি তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই যিনি জনতার ধুমায়িত ক্ষোভে ভাষা দিয়ে ভোটে রূপান্তরিত করতে পারেন। একজন অবশ্য রয়েছেন, রাহুল গান্ধী। তবে তিনি এখন নেহাতি হাসির পাত্র। তিনি কানার মধ্যে ঝাপসা, নিঃসন্দেহে। তবু তিনি এত চেষ্টা করেও মোদির বিকল্প হয়ে উঠতে পারলেন, এমন প্রশ্ন কিন্তু তুলেছে প্রশান্ত কিশোর। তো দর্শক, সত্যি কি এই মুহূর্তে মোদির বিরুদ্ধে দাঁড়ানোর তেমন কোনো প্রার্থী নেই, তেমন কোনো মুখ নেই? কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।